আপনার সাথে কে এসেছে? কেউ না ডক্টর। দেখুন, পেশেন্টের অবস্থা ভালো নয়। এই এত দূরে যদি কিছু হয়ে যায়, আপনি একা কি করবেন? আমি কিছুই বুঝতে পারছি না ডক্টর, কি করব। আমি বলি কি, বাড়ি নিয়ে যান। এখনো ট্রেন জার্নি করতে পারবেন উনি। পরে একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে আপনি এখানে খুব বিপদে পড়বেন কিন্তু। আর আমরা প্রোটোকলের বাইরে গিয়েও কিছু করতে পারবো না। 1 বছর ধরে আপনাকে দেখছি, কেন জানি না একটা মায়া পড়ে গেছে। তাই এত চিন্তা করছি। আপনি বাড়ি চলে যান। যে কটা দিন উনি আছেন, বাড়ির সবার সাথে দিন কাটাক। কোনো আশা কি নেই ডক্টর? অ্যাডভান্স স্টেজ ম্যাডাম। পৃথিবীর কোনো ডাক্তার এইখান থেকে ওনাকে বাঁচাতে পারবে না আমার মনে হয়। গুড লাক মাই চাইল্ড। কেমন আছো আমার সকল বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদেরকে আরও নতুন এক ধারাবাহিক গল্প শোনাতে চলেছি। এই গল্পের স্থান, কাল, পাত্র সবই বাস্তবিক। আমি এই গল্পের মধ্যে কোনো রকম কল্পনার রং মেশাইনি। তাই এই গল্পের মধ্যে এমন কিছু ঘটনা উঠে আসবে যা অনেকেরই হয়তো বিশ্বাস করতে অসুবিধা হবে। তাই আমি সবাইকে অনুরোধ করছি, গল্পের মধ্যে কোনো রকম লজিক খুঁজতে যাবেন না, শুধুমাত্র গল্প শুনে আনন্দ নেবেন। গল্প যেহেতু সম্পূর্ণ বাস্তবিক, তাই আমি এই গল্পে কোনো রকম কিছুই পরিবর্তন করিনি। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। গল্পের নাম অনুভবে তুমি। গল্প রচনা জলি সরকার। গল্পের কথক চম্পা দাস। বিশ্বজিৎ ও ডক্টরের ভূমিকায় সুকান্ত ঘোষ। জুই ও অন্যান্য ভূমিকায় আমি তোমাদের বন্ধু জলি। চলো এবার শুনে আসি গল্পের প্রথম পর্ব। কিছু বুঝতে পারলেন? মনে হয় কিছুটা। আসুন আমরা গল্পে ফিরে যাই। 3 বছর পূর্বে বিশ্বজিৎ আর জুঁইয়ের আজ বউ ভাত। আজ সবাই ভীষণ খুশি, কিন্তু যে নতুন বউ, হয়তো তার মনে কোনো দ্বন্দ্ব কাজ করছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুশি নয়। বিশ্বজিৎ একজন ইঞ্জিনিয়ার, ছোট ফ্যামিলি, খুব হাসি খুশি ছেলেটা। ওদের দেখাশোনা করেই বিয়ে হয়েছে। জুঁই নিজেই রাজি হবার পর বিয়ে হয়েছে ওদের, কিন্তু কিছুটা চাপে পড়েই জুঁই বিয়ে করতে বাধ্য হয়েছে, কারণ ওর বাবা এটাই চায়। আর জুঁই ওর বাবার মুখের উপরে কথা বলতে পারে না। বিশ্বজিতের বয়সটা জুঁইয়ের থেকে একটু বেশি, 12 বছরের ব্যবধান, জুঁইয়ের 22। এই জন্যই জুঁই কিছুটা ভীত। ও ভাবছে এতটা ব্যবধানে কিভাবে সে মানুষটার সাথে অ্যাডজাস্ট করবে। নানা রকম প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত কিছু যে বিশ্বজিতের চোখ এড়ায়নি তা নয়, কিন্তু ও সঠিক কারণ বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পারছে যে জুঁইয়ের ভিতর কিছু একটা তো চলছে। বৌভাতের দিন জুঁইকে খুব সুন্দর দেখাচ্ছিল। কেউ একজন ওর শাশুড়িকে বলল, দেখো দেখো, পুরো লক্ষ্মী প্রতিমা। সবাই বেশ খুশি জুঁইকে পেয়ে, কিন্তু কেউ কি কখনো জানতে চেয়েছে যে সে খুশি কিনা? জুঁইয়ের কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ও পারছে না। সবাই এসে একে একে ওকে দেখে উপহার দেয়। জুঁই সেটা পাশে রেখে দেয়, না যত্ন সহকারে নয়, সৌজন্যমূলকভাবে। কিন্তু বিশ্বজিৎ সেগুলোকে নিয়ে যত্ন করে ধীরে ধীরে আলমারিতে তুলে রাখে। সেটা দেখেও অনেকে হাসাহাসি করে। এত কথাবার্তা, হাসাহাসি, কোনো কিছুই যেন ওর কানে যায় না। শুধু আগামী দিনের চিন্তা আর ভয় ওকে চেপে ধরেছে। রাত হতেই সবাই ওকে ধরে নিয়ে গিয়ে খেতে বসালো। পাশে বিশ্বজিৎও বসলো। বিশ্বজিৎ খেয়াল করে কিছুই খাচ্ছে না জুঁই। দেখে বেশ কষ্ট হলো বিশ্বজিতের। ও জুঁইয়ের কানে কানে বলল, খেতে ভালো লাগছে না? তাহলে খেও না। জুঁই বিশ্বজিতের কথা শুনে ওর দিকে একবার তাকায়, দেখে বিশ্বজিৎ ওকে চোখ দিয়ে ইশারা করছে খাওয়ার জন্য। জুঁই কোনো কথা না বলে কটা ভাত ডাল দিয়ে মেখে খেলো, আর কিছুই খেলো না। সবাই জুঁইয়ের না খাওয়ার কারণ জানতে চাওয়াতে বিশ্বজিৎ বলল, এই কটা দিনের যা ধকল গেছে, তাই খেতে পারছে না। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে।
শুনে অনেকেই হাসতে হাসতে বলল, সে কি গো, ধকল তো এখন হবে গো, এখনই হাঁপিয়ে গেলে হবে? আর কি বললে ঠাকুরপো, রেস্ট? তা ভালো, তুমি যদি ওকে রেস্ট করতে দাও তো। সবার কথা শুনে ভয়ে জুই হাতের মুঠো শক্ত করে নিল। সেটা ভালো মতো নজরে পড়ল বিশ্বজিতের, কিন্তু ও কাউকে কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে খেয়ে নিল। খাওয়া মিটে গেলে সবাই জুইকে ঘরে বসিয়ে দরজা বন্ধ করে হাসতে হাসতে চলে যায়। ও ঘরে ঢুকে দেখল ঘরটা ফুল আর মোম দিয়ে সুন্দর করে সাজানো। অন্য সময় হলে হয়তো ও খুব খুশি হতো, কিন্তু এই সময় দাঁড়িয়ে ও সেটা প্রকাশ করতে পারছে না। এক অজানা ভয় তাকে গ্রাস করছে ধীরে ধীরে। খুব ঘুম পাচ্ছে জুইয়ের, চোখ দুটো আর খুলে রাখতে পারছে না ও। বিছানায় বসতেই ঘুমে ধীরে ধীরে ঢলে পড়ল। কিছুক্ষণ পর বিশ্বজিৎ এসে দেখল যে জুই ঘুমিয়ে পড়েছে। বিশ্বজিৎ ওর মাথার পাশে বসে পরম স্নেহে জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর গায়ের চাদরটা ভালো করে গায়ে দিয়ে দিল। বিশ্বজিৎ লক্ষ্য করল কিরকম বাচ্চাদের মতন ঘুমোচ্ছে জুই। ওর কপালে একটা গাঢ় চুম্বন এঁকে ওর পাশে শুয়ে পড়ল। সকালবেলা বিশ্বজিতের ঘুম ভাঙতেই বিশ্বজিৎ অনুভব করল বুকের উপর একটা ভার ভার লাগছে। উঠতে গিয়ে দেখে যে জুই ওর বুকে মাথাটা গুজে শুয়ে আছে। সাথে সাথে ওর মুখে হাসি ফুটে ওঠে। জুইয়ের বুকটা সকালের মিঠে আলোতে আরো উজ্জ্বল লাগছিল। ও চাইছিল না ওকে ঘুম থেকে জাগাতে। হঠাৎ দরজায় ধাক্কা দেবার শব্দ হলো। সেটা শুনে বিশ্বজিৎ ঘুমিয়ে থাকার ভান করলো, যাতে জুই লজ্জা না পায়। ধাক্কার আওয়াজে জুই কেঁপে ওঠে আর নিজেকে আবিষ্কার করে নিজের স্বামীর বুকে। ও বিদ্যুৎ বেগে ছিটকে যায় ওর থেকে। তারপর নিজেকে একটু সামলে নিয়ে তাড়াতাড়ি দরজা খুলে। তখনই বাড়ির কচিকাচারা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। কেউ বলে মামি, কেউ বলে কাকি, আবার কেউ বলে দিদি। ও কাউকে ঠিক করে চেনে না। হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়াতে মাথাটাও ওর খুব যন্ত্রণা করতে থাকে। ব্যাপারটা বিশ্বজিৎ বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে ওদের ঘর থেকে বার করে দেয়। তারপর জুয়ের দিকে তাকিয়ে বলল, এই, তুমি কিছু মনে করো না, বাচ্চা তো, নতুন কাউকে দেখলে ওরা একটু ভাব করতে চায়, এই আর কি। জুই কিছুই বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সেই দিকে বিশ্বজিৎ মুচকি হেসে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, পুজো আছে। আমি তোমার সব জরুরি জিনিস এই আলমারিতে রেখে দিয়েছি, তুমি একটু দেখে নিও। এই কথা বলে বিশ্বজিৎ বেরোতে যাবে, তখনই জুই ওকে ডেকে বলল, সরি, কাল কাল শরীরটা খুব খারাপ লাগছিল, তাই। বিশ্বজিৎ ওর একটু কাছে এগিয়ে এসে হেসে হেসে বলল, আমারও তাই, তাই আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এসে। আর হ্যাঁ, সরি বলার কোনো দরকার নেই, আমি তো তোমার। এই কথা শুনতেই জুই ওর দিকে চোখ তুলে তাকায়। তখনই বিশ্বজিৎ মুচকি হাসতে হাসতে চলে যায়। অনেকক্ষণ ধরে জুই নিজের মনে নিজেই বকে যাচ্ছে। এত বড় হয়েছো, এখনো ঠিক করে শুতে পারো না? হাত পা ছোড়ার অভ্যাসটা গেল না এখনো। ইস, উনি কি ভাবলো কে জানে, রাতে কি কি করেছি আর কে জানে। জুই খুব সাধারণ একটি মেয়ে, উচ্চতা বেশি নয়, 5 ফুট, ফর্সা, গোলগাল মুখ। না, মোটা বলা চলে না। আর বিশ্বজিৎও ওরই পরিপূরক, ওরও উচ্চতা বেশি নয়। শারীরিক গঠনও বেশ পুরুষালী। শ্যামবর্ণ, গোলমুখ আর রিমলেস একটা চশমা তার সর্বক্ষণের ভূষণ। স্নান সেরে দুজনেই পুজোতে বসার জন্য তৈরি। আগের দিন জুইকে সাজিয়েছিল পার্লার থেকে, কাজেই চুলে এক গাদা জেল ছিল। সেটাকে নর্মাল করবার জন্য পুরো চুলে তেল দিয়েছে। 7 দিন না গেলে মাথায় জল ঢালা যাবে না, তাই মাথায় সেভাবে জলও দিতে পারেনি। ওর মাথাটা বেশ ব্যথা ব্যথা করছিল, পুজোতেও বসে থাকতে পারছিল না। কটা দিনের ধকল, চিন্তা সব মিলিয়ে ও শারীরিক দিক থেকে খুবই দুর্বল হয়ে পড়েছিল। পুজো শেষ হওয়ার পর ঘরে আসতেই ও বিছানায় পড়ে গেল। ঘরে তখন কেউ নেই। কিছুক্ষণ পর বিশ্বজিৎ এসে দেখে জুই সংজ্ঞাহীনভাবে বিছানায় পড়ে আছে। সাথে সাথে ও ওর কাকার ছেলেকে ফোন করলো। সে একজন ডাক্তার, ওর নাম অনির্বাণ। ও সাথে সাথে এসে দেখে বলল, ভয়ের কিছু নেই, চিন্তা ও দুর্বলতা থেকে হয়েছে।
আর প্রেশারটা বেশ লো আছে। অনির্বাণ বিশ্বজিতের দিকে তাকিয়ে জুঁইকে একটু টেনশন ফ্রি রাখতে বলল আর ভালো করে খাওয়া দাওয়া করতে বলল। ঘন্টা দুই পর জুঁই জ্ঞান ফিরে দেখে ওর সামনে সব কচিকাচারা বসে আছে, আর ওর পায়ের কাছে সোফাতে বসে বিশ্বজিৎ। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জুঁই চোখ খুলতেই সবাই হাততালি দিয়ে উঠল। বিশ্বজিৎ সবাইকে ঘরের বাইরে বের করে দেয় আর ওকে জল এগিয়ে দিল। সেই সময় জুঁইয়ের বেশ তেষ্টা পেয়েছিল, ওর গলাটা কাঠ হয়েছিল, তাই ও এক ঢোকে জলটা শেষ করলো। তারপর ও বিশ্বজিতের দিকে তাকিয়ে বলল, আমার জন্য আপনার ভীষণ অসুবিধা হচ্ছে তাই না? এক কাজ করুন, আপনি আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন। তাই নাকি? আচ্ছা, তোমার জায়গায় যদি আমি অসুস্থ হতাম তো তুমি চিন্তামুক্ত হতে পারতে। জুঁই চোখ তুলে ওর দিকে তাকায়। তখনই বিশ্বজিৎ বলল, কি পারতে না তো? তাই আমিও পারবো না। আর শরীর খারাপ নিয়ে তো পাঠাবই না। আমি তোমাকে এইভাবে সেখানে পাঠিয়ে দিলে তারা কি ভাববে? আমি তোমার স্বামী, সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেছি। এখন তুমি অসুস্থ হতেই পাঠিয়ে দেবো? না, কিছুতেই না। তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর যাবে, এই শরীরে নয়। জুঁই আবার ছলছল চোখে বিশ্বজিতের দিকে তাকায়। বিশ্বজিৎ ওর আরও একটু কাছে এসে গালে হাত দিয়ে বলল, বাড়ির জন্য মন কেমন করছে? বিশ্বজিতের এরকম কাছে আসাটা ঠিক ভালো লাগছে না জুঁইয়ের। তাই ও মুখটা সরিয়ে নিয়ে বলল, এখন আমি ঠিক আছি। বিশ্বজিৎ বুঝতে পারে জুঁইয়ের ওর কাছে আসাটা ঠিক ভালো লাগছে না, তাই ওকে সব মেডিসিন বুঝিয়ে দিয়ে বলল, আমি আসছি। তুমি কি টিভি দেখবে? আমি চালিয়ে দেব। জুঁই মাথা নেড়ে না বলল। বিশ্বজিৎ আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। জুঁই বসে বসে ভাবে কি করবে, এত বড় একজনের সাথে অ্যাডজাস্ট করবে কি করে, কিভাবে শুরু করবে, কি দিয়ে শুরু করবে। যত চিন্তা করছে ততই ওর মাথা যন্ত্রণা করতে থাকছে। বেশ কিছুক্ষণ পর বিশ্বজিৎ নানা রকম ফল নিয়ে ফিরে এলো। এসে দেখে ওর মা জুঁইকে দেখতে এসেছে। কমলা দেবী জুঁইয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, তাড়াতাড়ি সুস্থ হ মা, সংসারের হাল তো তোমাকেই ধরতে হবে। জুঁই মাথা নিচু করে বসে থাকে। কিছুক্ষণ পর কমলা দেবী চলে যেতেই জুঁইকে কিছু খেয়ে নিতে বলল বিশ্বজিৎ। না, ভালো লাগছে না, পরে। কথাটা বলে ও শুতেই যাচ্ছিল, তখনই বিশ্বজিৎ বলল, তাহলে মেডিসিনগুলো কিভাবে খাবে? এখনই খেতে হবে, পরে হলে হবে না? হ্যাঁ, এখনই। যখন তখন ওষুধ খাই নাকি? সব সময় খেতে হবে। বলেই ও জোর করে জুঁইকে কিছু খাইয়ে দিল। জুঁই বিশ্বজিতের যত্ন দেখে মনে মনে বলল, তোর এত গায়ে পড়া মানুষ ভালো লাগছে না আমার। বিশ্বজিৎ সব আনন্দের সাথেই করছে। ও তাড়াতাড়ি ফল কেটে জুস বানিয়ে জুঁইকে খাইয়ে দিল। তাই দেখে ওর বৌদিরা সব হাসাহাসি করতে লাগলো আর বলল, দেখো দেখো, ভাগ্য করে এমন স্বামী পেয়েছো, কত ভাগ্যি তোমার। জানো, ও খুব কেয়ারিং, তোমার কোনো কষ্ট হতে দেবে না, বুঝেছো? একজনের কথা জুঁইয়ের কাছে খুব শুলের মতো লাগলো। সে খোঁচার সুরে বলল, হুম, তা তো হবেই, সুন্দরী কচি বউ, তাই এত যত্ন। কথাটা বলল ও ননদিনী। ও বিশ্বজিতের থেকে বড়, কিন্তু ওর কথায় কেমন একটা লাগলো জুঁইয়ের। তাই ও রানুর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সেই দেখে বিশ্বজিৎ ওর দিদিকে নিয়ে চলে গেল বাইরে। জুঁই ওর বড়চের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতে উনি বলল, আর বলো না, আর মাস জ্বালিয়ে খাচ্ছে দিনরাত। বিয়ের পর শ্বশুর বাড়ি যায় না। এই 3 বছর আগে ওর সব ভাইরা মিলে কত খরচা করে বিয়ে দিল জানো? 1 বছরও ঠিক করে স্বামীর ঘর করতে পারেনি, ঝগড়া করে ওইখান থেকে চলে এসেছে। আর এখন কারো সুখ দেখতে পারে না। ওর কথায় বেশি তুমি পাত্তা দিও না, ও তোমার বর তোমাকে ঠিক বুঝিয়ে বলবে, দেখো। জুঁই আবার ভাবে, এ আবার কি উটকো ঝামেলা রে বাবা?
কিছুক্ষণ পর বিশ্বজিৎ এসে দরজা বন্ধ করে লক করে দেয়। এটা দেখে জুঁই একটু ঘাবড়ে যায়। ওর কাছে গিয়ে বসে। তাতে জুঁই একটু দূরত্ব রেখে সোজা হয়ে বসলো। ভয় পেও না, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার কাছে আসবো না। কিছু কথা বলছি, শোনো মন দিয়ে। আমার ছোটদি যদি তোমাকে কিছু বলে তো তুমি কোনো উত্তর দেবে না। ওর মুখ ভালো না, কি করব বলো? নিজের দিদি তো, ফেলেও দিতে পারি না। আমরা ওর সাথে কোনো কথা বলি না। ও কিছু বললে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দেবে, বুঝলে? দুই বৌদিও কোনো কথা বলে না, তাই তুমিও বলবে না। যদি কিছু বলতে হয় আমিও দাদারা আছি, বলবো। তবে চিন্তা নেই, তোমার অসম্মান করলে আমিও ছেড়ে কথা বলবো না। কথাটা শুনে জুঁই মাথা নাড়ল আর মনে মনে একটু শান্তিও পেল। একদিন সন্ধেবেলা জুঁই ঘরে বসে টিভি দেখছে। হঠাৎ ওর দিদি রানু এসে বলল, এই বাবুন কোথায় গো? আমি জানি না। তখনই ওর ননদ ঝাঁঝিয়ে বলল, তোমার বরকে বলবে আমার ঘরের ব্যবস্থা করতে। আমার সব জিনিস বারান্দায় পড়ে আছে। তারপর আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই বিশ্বজিৎ চলে আসে। রানুকে ওখানে দেখে ওর হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। জুঁই ওখানেই হাঁ করে বসে থাকে। শুনছিলেন গল্প অনুভবে তুমি। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ভালো থেকো, টাটা।